السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد. হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যাদের মক্কায় কাবায় যাওয়ার আর্থিক সামর্থ্য আছে তার কর্তব্য হলো হজ পালন করা, আর যে অবিশ্বাসী হজকে অস্বীকার করলো সে আল্লাহকে অস্বীকার করলো। প্রত্যেক মুসলমান নর বা নারীর জীবনে একবার হজ পালন করা ফরজ হলেও সবার উপর হজ ফরজ নয়। হজ পালন করার কিছু পূর্ব শর্ত আছে, আসুন এবার আমরা সেগুলো জেনে নেই। যারা হজ করবেন তাকে অবশ্যই সর্বপ্রথম মুসলিম হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, মানসিক ভারসাম্যপূর্ণ হতে হবে, হজে যাওয়ার আর্থিক সামর্থ্য থাকতে হবে এবং সেই অর্থ অবশ্যই হালালভাবে উপার্জিত হতে হবে, শারীরিক সক্ষম হতে হবে এবং নারীদের ক্ষেত্রে নারীদের সঙ্গে মাহরাম থাকতে হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হজের পূর্ব প্রস্তুতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনাকে যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, হজ আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। খুবই চমৎকার একটি প্রশ্ন আপনি রেখেছেন। হজ ইসলামে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং ইসলামের মৌলিক 5টি কাজের একটি হওয়ার অন্যতম কারণ হলো যে হজের এই ইবাদতে বান্দা আল্লাহ তাআলার সমীপে নিজের কায়িক পরিশ্রম এবং শারীরিক ইবাদত নিবেদনের পাশাপাশি তার আর্থিক ইবাদত নিবেদন করে থাকেন। আমরা নামাজ পড়ি, সেখানে আমাদের শারীরিক শ্রম থাকে, কিন্তু সেখানে কোনো অর্থ ব্যয়ের ব্যাপার থাকে না। আমরা রোজা রাখি, সিয়াম পালন করি, সেখানে আমাদের শুধুমাত্র উপবাস থেকে রোজার মূল স্ট্রাকচারটাকে আমরা দাঁড় করাই, সেখানে আমাদের কোনো অর্থ খরচ করতে হয় না। যাকাত দেই, সেখানে শুধু অর্থ খরচ হয়, সেখানে আবার কায়িক পরিশ্রমের কোনো অপশন থাকে না। কিন্তু হজ এমন একটি ইবাদত যে ইবাদতে আমাদেরকে শারীরিকভাবেও সেই ইবাদত এর পারফর্ম করতে হয়, আবার সেখানে অর্থ আমাদেরকে খরচ করতে হয়। তো এই জন্য এই ইবাদতটির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার প্রতি বন্দেগী জাহিরের একাধিক উপায় সে অবলম্বন করার সুযোগ লাভ করে। এজন্য হজ এটি ভিন্ন মাত্রার একটি ইবাদত। আমরা অনেকে মুখোমুখি নিজের ভালোবাসার, মানুষের প্রতি ভালোবাসা জাহির করতে পারি, অনেকে শুধু অর্থ দিয়ে করতে পারি, সময় দিতে পারি না, অনেকে অর্থ, সময়, শারীরিক শ্রম, বুদ্ধি সবকিছু দিয়ে আমাদের প্রিয় মানুষদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি। ঠিক একইভাবে আমাদের রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের সব ধরনের আনুগত্য এটি প্রদর্শন করবার এক অনন্য বিধানের নাম হলো হজ। এই জন্য হজটি অনন্য তাৎপর্যপূর্ণ একটি ইবাদত এবং এই ইবাদতের মধ্যে রয়েছে অভূতপূর্ব কিছু দিক। আরেকটা বিশেষ দিক আছে, যেমন এই হজ ইবাদতটি হলো অনেকটা আল্লাহ তাআলা বান্দার প্রতি যে ভালোবাসার দাবি, সে দাবি থেকে আল্লাহ তাআলা হজের নির্দেশ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যারা বাইতুল্লাহ গিয়ে হজ করে আসার মতো আর্থিক সঙ্গতি রাখেন তাদের প্রতি আল্লাহর পাওনা হয়ে যায়, তাদের কাছে আল্লাহর পাওনা হয়ে যায়, তারা যেন আল্লাহর ঘরের হজ করতে চায়। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আমরা দেখি আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম আকিমুস সালাত, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, তোমরা সালাত কায়েম করো। কিন্তু এই হজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন যে তোমাদের জন্য হজকে ফরজ করা, হজ যে ব্যক্তির হজ করার সামর্থ্য আছে আল্লাহর জন্য হজ নিবেদন করা বা বাইতুল্লাহ যাওয়াটা এটা তার কর্তব্য হয়ে যায়। এটা একটা প্রেমময় ইবাদত বলতে পারি। এই জন্য ইসলামের এই স্তম্ভটাকে শেষের দিকে 5 নম্বরে রাখা হয়েছে। ঈমান আনার পর, নামাজ পড়ার পর, রোজা রাখার পর, যাকাত আদায়ের পর একটা পর্যায়ে বান্দা যখন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চায়, আল্লাহর কুদরতের নিদর্শন দেখতে চায়, সান্নিধ্য চায়,
তখন সে বাইতুল্লাহ গিয়ে মিনা, মুজদালিফা, আরাফায় আল্লাহ তাআলার কুদরতের বিভিন্ন নিদর্শন সে প্রত্যক্ষ করতে পারে। এই জন্য হজের এই ইবাদত, এটি যাদের সম্পাদন করার তৌফিক নসিব হয়েছে তারা জীবনে কখনো সেই স্মৃতি ভুলতে পারেন না, এবং আজীবন মিনা, মুজদালিফা, আরাফা, মক্কার সেই স্মৃতিগুলো তাদেরকে অনেক বেশি শিহরিত করে। এই জন্য একজন ইমানদারের কাছে হজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং প্রেমময় ইবাদত এবং বিভিন্ন তাৎপর্যমণ্ডিত একটি ইবাদত। একজন ইমানদারের জীবনে সর্বোচ্চ চেষ্টা থাকে, আল্লাহ তাকে আর্থিক সঙ্গতি দেওয়ার পর সর্বপ্রধান গুরুত্বপূর্ণ কাজ হলো তার জন্য তিনি বাইতুল্লাহ গিয়ে হজ করে আসবেন। তার স্ত্রী সন্তানের ভরণ পোষণের পাশাপাশি এটি থাকবে তার অন্যতম বড় একটি টার্গেট। জি, অসংখ্য ধন্যবাদ ওস্তাদ, আপনাকে গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের সঙ্গে শেয়ার করলেন। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। সময় হলো ছোট্ট একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমরা আজকে কথা বলছি হজের পূর্ব প্রস্তুতি নিয়ে, আর এই বিষয়ে কথা বলছেন দেশের প্রখ্যাত আলেম দ্বীন ফদিলাতুশ শেখ আহমদুল্লাহ। শেখ, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা বিরতির পূর্বে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। এবার আপনার কাছ থেকে জানতে চাই, যারা এই বছর এই প্রথমবারের মতো হজে যাচ্ছেন তাদের আসলে কি কি প্রস্তুতি থাকা দরকার? ধন্যবাদ আপনাকে। হজের পূর্ব প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হজ আপনি যথাযথভাবে পারফর্ম করার জন্য যথেষ্ট এবং যথোপযুক্ত প্রস্তুতি না থাকলে আপনার অর্থ ব্যয় হবে, কিন্তু হজ আদায় করা সম্ভব হবে না। তো হজের যথাযথ প্রস্তুতির জন্য দুটি দিকের কথা আমরা বলবো। এর একটি হলো আধ্যাত্মিক প্রস্তুতি। সেটি হতে পারে হজের যে বিধিবিধানগুলো আছে সেগুলো আমরা জানার যেমন চেষ্টা করব, ঠিক তেমনি ভাবে সেখানে কিভাবে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে, হজটা সঠিক শুদ্ধভাবে আমরা করতে পারবো সেই জিনিসগুলো জানবো। সঠিকভাবে আমরা প্রশিক্ষণ গ্রহণ করব। হজের অনেক প্রশিক্ষণ বিভিন্ন অর্গানাইজেশন থেকে দেওয়া হয়ে থাকে, সেগুলো আমরা গ্রহণ করতে পারি। এবং হজে সাধারণত যে সমস্ত কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে থাকে সেগুলোর ব্যাপারে আমাদের চৌকান্না থাকতে হবে এবং জানতে হবে পুঙ্খানুপুঙ্খরূপে। যেহেতু জীবনে একবার মাত্র হজ ফরজ হয়ে থাকে, অতএব এই একবারে যদি ভুল হয়ে যায় তাহলে আবার হয়তো আমাদের হজ করার সুযোগ হবে না। হজের প্রস্তুতির আরেকটি পার্ট হলো আমাদের বাহ্যিক প্রস্তুতি। সেটা ঠিক করার জন্য আমাকে যেটা করতে হবে যে ওখানকার এনভায়রনমেন্ট সাথে আমি যেন তাল মিলিয়ে চলতে পারি, আমি যেন সুস্থ থাকতে পারি সেজন্য প্রস্তুতি নেওয়া। এবং সৌদি আরবে বিশেষ করে হজের সময়টাতে ভয়ঙ্কর গরম থাকে। গত বছর আরাফাতের দিনে এবং তারপরের দিন হাজিদের অনেকেই কিন্তু হিট স্ট্রোকে মারা গেছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তো এরকম একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে একজন হাজি সাহেবকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হয় যে এরকম ভয়ঙ্কর গরমে আমার সাথে যেন ছাতা থাকে, গামছা ইত্যাদি থাকে, এবং আমি যেন খুব বেশি রোদের মধ্যে না যাই, যথাসম্ভব ছায়াটার মধ্যে দাঁড়ানোর চেষ্টা করি, সতর্ক থাকি, প্রচুর পরিমাণ পানি পান করি। কারণ হলো এই জাতীয় সমস্যার কারণে অনেক সময় হজের ইবাদত বন্দেগী করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। আবার অনেক সময় সেখানকার যে আবহাওয়া সেটার সাথে আমাদের অনেকের শুট হতে সময় লাগে, যার কারণে সেটার জন্য এখান থেকে পর্যাপ্ত প্রস্তুতির সাথে নিয়ে যেতে হয়। তো হজ একটি কষ্টসাধ্য ইবাদত। সেখানে শারীরিক সুস্থতা থাকা যেমন গুরুত্বপূর্ণ, মানসিকভাবে হজের জন্য প্রস্তুতি নিয়ে যাওয়া, যে সেখানে গাল গল্প দেওয়া, কোনো রাজনৈতিক আলাপসালাপ করা অথবা পারিবারিক আলাপসালাপের মধ্যে মত্ত হয়ে থাকা, কিংবা হোটেলে হাজি সাহেবদের একটা বড় অংশ দেখা যায় যে তারা হোটেলের মধ্যে বসে আড্ডা মারেন, গল্প করেন এবং এভাবে সময় নষ্ট করেন। এগুলো যেন না হয় সেজন্য উপযুক্ত ভালো ভালো বই পুস্তক পড়ে যাওয়া, যাতে করে হজের আধ্যাত্মিকতাটাকে উপলব্ধি করা যায় এবং এটাকে যাতে ধারণ করা যায় এবং স্পর্শ করা যায়। তো সেজন্য দুই ধরনের প্রস্তুতি আমরা উভয় পাতে করতে। জি, আশা করছি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন বিষয়টি। শেখ, আমাদেরকে তমাল আশিক রহমান নামে একজন প্রশ্ন করেছেন। তিনি আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে উনি ওনার মায়ের সাথে মাকে নিয়ে এবার হজ করছেন। তো একজন নারীর কি কি প্রস্তুতি থাকা উচিত এই হজ করার ক্ষেত্রে, আপনি আমাদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে। মা বোনদের হজের প্রস্তুতি পুরুষদের মতো তো থাকবেই, যথারীতি হজের বিধিবিধানগুলো জানার যেমন ব্যাপার আছে, হজের আধ্যাত্মিকতাগুলো জানার ব্যাপার আছে, হজের ঐতিহাসিক জায়গাগুলো মক্কা, মিনা, মুজদালিফা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা এবং মদিনার ইতিহাস, মক্কার ইতিহাস, এই জিনিসগুলো যেমন জানা গুরুত্বপূর্ণ একজন হজ যাত্রীর জন্য, ঠিক তেমনি ভাবে যেমনটি বললাম পুরুষদের জন্য সুস্থ থাকার জন্য যে বিষয়গুলো সেগুলো তো লক্ষণীয় আছে মেয়েদের বেলায়। এর বাইরে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে
মা বোনদেরকে যাদের মাসিক হওয়ার সম্ভাবনা আছে তারা আগে থেকে বিভিন্ন রকমের আপনার মেডিসিনের মাধ্যমে, যেগুলোতে কোনো সাইড এফেক্ট নেই, যাতে করে ওই হজের মূল সময়টাতে মাসিকের কারণে তারা হজের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেটার জন্য তারা উদ্যোগ নিতে পারেন। তবে যদি কোনো কারণে প্রতিবন্ধকতা হয়ও, আরাফাত দিনে হজ ওই অবস্থায় হতে পারে, আরাফাত দিনের অবস্থানটা ওই অবস্থায় হতে পারে মাসিক অবস্থায়, কিন্তু তওয়াফটা শুধুমাত্র স্টপ রাখবেন এবং যখন তারা সুস্থ হবেন মক্কায় হোটেলে অবস্থান করে তারপর তারা তওয়াফ করলেও কিন্তু আদায় হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা খুব বেশি আপনার অরিড হওয়ার মতো বিষয় নয়। তো মা বোনদের প্রস্তুতির মধ্যে তাদের এই দিকটা স্পেশালি তাদের একটু খেয়াল রাখতে হয়। তাছাড়া ভয়াবহ গরমের মধ্যে গত বছর হজ সম্পাদন হয়েছে, এবছর হবে, অতএব এই গরমের দিকটা মাথায় রেখে তাদের পর্দাপোশিতার ব্যাপারে বোরকা ইত্যাদি যখন থাকবে, পোশাক আশাক থাকবে, সেগুলো যথাসম্ভব যেন আপনার কমফোর্ট হয়, সেটা যেন তাদের গরমের উত্তাপ আরো বাড়িয়ে না দেয়, সেদিকটা মাথায় রেখে তাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ বিদিনা হজের পারফরমেন্স করাগুলো অনেক সহজ হবে। এবং সর্বসাকুল্যে নারী পুরুষ সবার জন্যই সুস্থ থাকাটা একটা বড় চ্যালেঞ্জিং। হজ করতে গিয়েছেন আর পরিপূর্ণ সুস্থ থেকে এসেছেন, জ্বর সর্দি ঠান্ডা নিয়ে আসেননি, এরকম মানুষের সংখ্যা খুবই কম পাওয়া যায়। এই বিষয়গুলো আগে থেকে আমরা যদি সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ বিদিনা সেখানে হজের সমস্ত কার্যক্রমগুলো আমাদের জন্য। জি জি, অসংখ্য ধন্যবাদ উস্তাজ আপনাকে। আসবো আবারও আপনার কাছে ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। সময় হলো আরও একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকে আমরা কথা বলছি হজের পূর্ব প্রস্তুতি নিয়ে, আর এ বিষয়ে কথা বলছেন দেশের খ্যাতনামা স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। উস্তাজ, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়েছেন আমাদেরকে, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি। এবার আপনার মাধ্যমে আমরা জানতে চাই, হজের সময় হজ করতে গিয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে আমি মোজা পরিধান করতে পারবো কিনা, এবং কিছু ছাতা পাওয়া যায় যেগুলো মাথার সাথে ফিক্সড থাকে, সেই ছাতা ব্যবহার করা যাবে কিনা, এবং কাঁধে ব্যাগ ঝুলানো যাবে কিনা, সেখানে জুতা নিয়ে কাবা তওয়াফ করা যাবে কিনা, এই ধরনের অনেক প্রশ্ন আসে। আশা করছি এই প্রশ্নগুলোর জবাব আপনার মাধ্যমে এবার আমরা আমাদের দর্শকদেরকে দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। দেখুন, গরম থেকে বাঁচার জন্য ছাতা আমরা ব্যবহার করতে পারবো মিনা, মুজদালিফা, আরাফায় থাকাকালীন সময়, কিংবা যদি আমরা কেউ তওয়াফ করতে যাই, তওয়াফের জায়গাতে ছাতা নিয়ে যাওয়া রিস্কি হয় অন্যদের জন্য। সো অন্যান্য জায়গাগুলোতে আমরা মাথার উপরে ছাতা ব্যবহার করতে পারি। ঠিক একইভাবে আমাদের সাথে আমাদের অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো বহন করা আমাদের একান্ত প্রয়োজন, সেগুলো আমরা বহন করতেও কোনো অসুবিধা নেই। মা বোনদের ইয়েতে আপনার হজে এহরামরত অবস্থায় তারা তাদের স্বাভাবিক পোশাক যেটা সেটা পরিধান করবেন, অর্থাৎ অন্য সাধারণ সময় তারা যেগুলো পোশাক পরিধান করে থাকেন সেগুলোই করবেন। মুখমণ্ডলে তারা নেকাব লাগাবেন না। তবে এক ধরনের ক্যাপ পাওয়া যায়, যে ক্যাপগুলো আজকাল আমাদের বাইতুল মুকাররম ইত্যাদিতে পাওয়া যায়, আবার মক্কা গেলেও সেখানেও কিনতে পাওয়া যায়। এই ক্যাপগুলোর সামনের অংশের উপর ওড়না থাকে, যেটা মুখের উপর ঝুলে থাকে, মুখের উপর লেগে থাকে না, জাস্ট তার ফেসটা যাতে অন্যের কাছে প্রদর্শিত না হয়, এইটুকু তিনি করলেই যথেষ্ট হয়ে যাবে। এবং যখন রুমে থাকবেন, যা এমন কোনো জায়গায় থাকবেন যেখানে কোনো পুরুষের ভিন্ন কোনো পুরুষের দৃষ্টির অগোচরে থাকবেন, তখন তিনি সেটাও ব্যবহার করবেন না, বরং মুখকে খোলা রাখবেন। অর্থাৎ যতটা সম্ভব সাদাসিধে থাকার চেষ্টা করবেন পুরো এহরামরত অবস্থায়। তো হজের প্রস্তুতির অংশ হিসেবে আমরা আমাদের এই জিনিসগুলো, সেখানে ছাতা যদিও পাওয়া যায়, যদি কেউ চান এখান থেকে নিয়ে যেতে পারেন, ছোট রুমাল রাখতে পারেন ঘামটা মোছার জন্য, যদি সেখানে পর্যাপ্ত টিস্যু ইত্যাদিও পাওয়া যায়। এবং পোশাক আশাক নেওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই দেখা যায় যে অনেক বেশি পোশাক আশাক নিয়ে ফেলি। আসলে সেখানে এত বেশি গরম যে সেখানে যত হালকা পাতলা, যত ঢিলে ঢালা, কিংবা যত সুতোর এবং আপনার সাধারণ কাপড় নেওয়া যায়, পোশাক নেওয়া যায়, ততই ভালো। অবশ্য রুমগুলোতে এসির কারণে অনেকে আমরা যারা এত বেশি গরমের মধ্যে এসিতে থাকতে, সেখানকার যে আবহাওয়া আসে এবং আবহাওয়াতে এসিতে ঠান্ডাও অনেক বেশি হয় এবং সেটা সেরকম পরিবেশে থাকতে অনেক অভ্যস্ত নই। তো তাদের জন্য সেখানে অতিরিক্ত আপনার সতর্কতা অংশ হিসাবে আপনার গামছা ইত্যাদি রাখা, রুমাল বা মাফলার ইত্যাদি রাখা জরুরি। বিশেষ করে বাহিরে যেখানে ভয়ঙ্কর গরম, সেখানে রুমের মধ্যে কিন্তু অ্যাসিড কারণে ঠান্ডা লেগে যাওয়ার অনেক সময় আশঙ্কা থাকে। অনেকের খুব বেশি অ্যাসিড প্রয়োজন হয়, অনেকের কম প্রয়োজন হয়, তখন এই জিনিসটাকে ব্যালেন্স করা সহজ হয়। তো এই জন্য ব্যক্তিগত প্রস্তুতি হিসাবে এই জিনিসগুলো রাখা যেতে পারে। এবং একটি বই বা একাধিক বই আমাদের সাথে থাকা উচিত, যাতে করে কোনো প্রয়োজন হলে আমরা সেটি খুলে আমাদের হজ সম্পর্কিত গাইডগুলো আমরা সেখান থেকে গ্রহণ করতে পারি।
তো এভাবে নানাবিধ প্রস্তুতি আসলে থাকা দরকার। অপ্রয়োজনীয় জিনিস নিয়ে নিজের বোঝা ভারী করার চাইতে প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য দরকার হলো তার তালিকা করে ফেলা যে আমার কোন কোন জিনিসটা আসলে নিড হবে। যেমন আমরা অনেকে এখান থেকে দেখা যায় প্লেট টেট ইত্যাদি নিয়ে যায়, সেগুলো সেখানে পাওয়া যায়। কাঁথা নিয়ে যাই সেখানে, অথচ আপনার প্রত্যেকটা হোটেলে আমাদের কম্বল দেওয়া হবে। এর বাইরে অতিরিক্ত যে জিনিসগুলো দরকার নাই সেখানে পাওয়া যাবে, সেগুলো আমরা এখান থেকে অনেক সময় চিড়ামুড়ি নিয়ে যাই। আজকাল টাকা দিয়ে চিড়ামুড়িও সেখানে কিনতে পাওয়া যায়। তো অহেতুক জিনিস না নিয়ে আমরা যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো, যেমন বাংলায় ভালো কোনো বই সেখানে আমরা পাওয়া টাফ হবে, অতএব এখান থেকে ভালো ভালো বইগুলো আমরা নিয়ে যেতে পারি। কোরআনে কারীম হারামে তো থাকবেই, এর বাইরে আমার নিজস্ব কোনো কোরআন থাকলে সেটা আমি পড়ার জন্য নিয়ে যেতে পারি। একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি হবে যদি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাতের গ্রন্থ সাথে রাখতে পারি, এবং এই লম্বা সময়টাতে বিশেষ করে 30-40 দিনের প্যাকেজ থাকে, এই প্যাকেজে হজের মূল কাজ তো সামান্য কয়েকটা দিন, এই 5-7 দিনের বাইরে যে আমাদের কাছে পর্যাপ্ত সময় থাকে, হারামে ইবাদত বন্দেগী তো আমরা করি, 24 ঘন্টা তো ইবাদত বন্দেগী করতে পারি না আমরা। ঘুমের সময় এবং ইবাদত বন্দেগী বাদে বাকি সময়টাতে যাতে আমরা কোরআনটা বিশুদ্ধ করতে পারি, আমাদের কাফেলাতে কোনো হাফেজ সাহেব আছেন কিনা, কোনো আলেম সাহেব আছেন কিনা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আছেন কিনা, তাদের সাথে নেগোসিয়েশন করে, আলোচনা করে, তাদেরকে কনভিন্স করে আমরা যদি। ধন্যবাদ উস্তাজ। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আজ এই পর্যন্তই। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।